আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালে বাগানে গিয়ে দেখলাম সফেদা গাছে একটা সফেদা পাকছে। এই গাছটার বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। গাছে একটাই ছিল, সেটাও আজকে পেরে ফেললাম। আজকে আমার বাগানটা আপনাদেরকে দেখাবো। তো আমি এই লাল বালতিটায় সফেদা গাছটা লাগিয়েছিলাম। তো তখন গাছে পাড়তে গিয়ে দেখলাম আরও একটা সফেদা। তো আমার আর একটা জিনিস দেখে অনেক ভালো লাগলো, গাছে আরও অনেক ফুল আসছে। মোটামুটি সব কয়টা ডাইলেই ফুল আসছে। আমি ফর্ম দিয়ে একটা ট্যাঙ্ক বানিয়েটাও দেখাই। তো এই যে সেই ট্যাঙ্কটা, এখানে আমি তেলাপিয়া মাছের বাচ্চা ছাড়ছি। মাছগুলো লুকিয়ে থাকে কচুরি পানার নিচে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখানে আমার মানি প্ল্যান্ট গাছ, এটা আমি 1 বছর আগে লাগিয়েছি। তো অনেকে জিজ্ঞেস করতে পারে এটা তো ছোট, কারণ এটা আমি 1 সপ্তাহ পর পর কেটে দিই। এখানে আছে আমার ইঞ্চি প্ল্যান্ট, এটা আমি লাগিয়েছি 10-12 দিন আগে। আর এটার নাম অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমার সবগুলো গাছ, এখানে আছে দুপাটি, রজনীগন্ধা, কাটা মুকুট, আর এই যে একটা তেঁতুল গাছ, ভাবছি এটাকে বনসাহি বানাবো। আর এখানে আছে অ্যালামন্ডা গাছ। আর আমার বাগানে বেশি বেশি গাছ নাই। এখানে আছে একটা মরিচ গাছ, আবার এখানে মরিচও হয়েছে। এটা কিভাবে হয়েছে আমি নিজেও জানি না, সফেদা গাছের গোড়ার ভিতরে। এই যে আমার শিউলি গাছ আরো বড় ছিল, আমি ডাল কেটে দিয়েছিলাম। তো একটা জিনিস লক্ষ্য করলাম, দুটো পোকা বসে বসে কি জানি করছে। ঝড় বৃষ্টির সময় আমাদের এখানে বড় একটা ঢাল ভেঙে পড়েছিল। সেই সময় আব্বুকে বললাম, আব্বু এই ডালটা কেটে আমি গাছ লাগাবো। তারপর বোতল কেটে জেব্রিনা, ইঞ্চি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো লাগিয়েছি। এই ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিই। পরের ভিডিওতে দেখাবে। টাটা।